ছবি মুক্তির সংখ্যা কমে যাওয়া, ভালো মানের চলচ্চিত্রের অভাব আর সাফটা চুক্তিতে সিনেমা আমদানি নীতিমালার শিথিলের দাবিতে 12 এপ্রিল থেকে দেশের সব হল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল চলচ্চিত্র প্রদর্শক সমিতি। 13 মার্চে দেয়া এই ঘোষণার 10 দিন বাদেই হল মালিক সমিতির সাথে একাত্মতা প্রকাশ করে চলচ্চিত্র বুকিং এজেন্টস সমিতি। তবে তথ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর হল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠন দুটি। তাই 12 এপ্রিল নেওয়া হচ্ছে নতুন ছবি মুক্তির প্রস্তুতি। ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি। রঙিনই থাকছে দেশের প্রেক্ষাগৃহগুলোর বড় পর্দা। বিভিন্ন দাবিতে 19 এপ্রিল থেকে সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছিল চলচ্চিত্র প্রদর্শক সমিতি। 2 এপ্রিল তথ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর সে সিদ্ধান্ত স্থগিত করেছে সংগঠনটি। আমরা এইবার সরকার পক্ষ থেকে অর্থাৎ মাননীয় মন্ত্রী এবং সচিব দুজনের পক্ষ থেকেই একটা ভালো ইতিবাচক সাড়া আমরা পাইছি। আমাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছি এই হল বন্ধ করা সম্পর্কিত। সেই কারণে কোনো ছবি যদি এই দিন মুক্তি পেতে চায় আমরা চালাবো। চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা জানান, সাফটা চুক্তির আওতায় সিনেমা আমদানি রপ্তানির ক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী। একই সাথে শিল্পনীতির আওতায় হলের বৈদ্যুতিক বিল পরিশোধ সহ অন্যান্য বিষয়েও সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তাই হল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। এভরি উইক আমরা বলে দিচ্ছেন যে পার্সন কনসার্ন মিনিস্ট্রিকে অ্যাডিশনাল সেক্রেটারি বলে দিচ্ছেন যে আপনারা প্রত্যেক উইক মিটিং করবেন, একটা ডেট আপনারা ইয়ে করে নেন, ফিক্স করে নেন, ওই ডেটে আপনারা মিটিং করে আপনারা আপনাদেরকে কাগজ দিয়ে দেন, চিঠি ইস্যু করে দেন, সো দ্যাট ওনারা ছবি নিয়ে আসতে পারে। তো এখন ভারতীয় ছবি, বাংলা ছবি যদি আসা ইজি হয়ে যায়, যেটা আমরা চাইছিলাম যে একসাথে রিলিজ করি, তো উনি বললেন একসাথে রিলিজ না করে 1 সপ্তাহ পরে করেন। আই থিঙ্ক দ্যাট ইজ অলসো অ্যাকসেপ্টেবল। তো 1 সপ্তাহ পরে করলে আমাদের কোনো আপত্তি নাই। এফডিসিতে যে আমাদের শিল্প মিনিস্টার আসছিলেন, উনিও বলছেন যে উনি 2% আমাদের মেশিনারিজ আনার একটা ইয়ে করে দেবেন, অ্যাসুরেন্স দিয়েছেন, আমাদেরকে ডাকছেন উনি। তো আমরা যাব ইনশাল্লাহ। আমার মনে হয় যে থিংস আর লুকিং গুড। হল বন্ধের জটিলতা কাটিয়ে 12 এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখার অপেক্ষায় নতুন চলচ্চিত্র বয়ফ্রেন্ড। শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।